আসসালামু আলাইকুম। শীতকাল মানে পিঠা পায়েসের দিন, তাই না? শীতকাল থাকবে আবার পিঠা হবে না, তা কি করে হয়? সবারই খুব জনপ্রিয় একটি পিঠা হচ্ছে এই ভাপা পিঠা। ভাপা পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই ইজি। ভাপা পিঠা তৈরি করার জন্য যে বিশেষ ধরনের হাঁড়ি পাওয়া যায় সেগুলো না হলেও কিন্তু আপনারা যে কোনো হাঁড়ি পাতিলে যে কোনোভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। আজকে আমি আমার মায়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে কোনো হাঁড়িতে কিভাবে খুবই সাধারণভাবে ঝটপটভাবে এই মজাদার ভাপা পিঠাটা তৈরি করা যায়, চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। এখানে আছে খেজুরের পাটালি গুড়, তো আমি গুড়গুলোকে গ্রেট করে নিয়েছি। পিঠা বানানোর আগে সবকটা উপকরণ যদি একটু রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো দেরি হয় না, তাই না? এখানে নারকেল কুচিয়ে নিয়েছি, আমি আজকে নারকেলটাও ব্যবহার করব, এতে করে ভাপা পিঠাটা খুব বেশি টেস্টি হয়। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা শুকনো চালের গুঁড়ো। তা আমি এখানে কয় কাপ দিচ্ছি দেখুন, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারেই ব্যবহার করবেন। আমি এখানে 4 কাপ পরিমাণ এই যে চালের গুঁড়োটা দিলাম। আর এটা শুকনো গুঁড়ো, কারণ আমি কিন্তু ভিজিয়ে তারপরে গুঁড়ো করিনি, আমি জাস্ট ধুয়ে আমি মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে আগে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন আমি নর্মাল যে পানি থাকে, এখানে কোনো গরম পানির বা কুসুম গরমের দরকার নেই, নর্মাল যে পানি সেটা আমি অল্প অল্প হাতে দিচ্ছি আর চালের গুঁড়োর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। আমি অল্প অল্প দিচ্ছি আর এই যে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যখন হাত মুঠ করে দেখবেন চালের গুঁড়োটা যে না সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে আবার চাপ দিয়ে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার চালের গুঁড়োটা রেডি। এখন একটা এই যে এরকম একটা যে স্ট্রেনার থাকে, সেই স্ট্রেনারে আমি ভালো করে চালগুলোকে চেলে নিচ্ছি, মানে চালে যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা চেলে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু সুন্দর একটা পিঠার সফট একটা তৈরি হবে, চালের গুঁড়োটা খুব মিহি একটা হবে, দেখতে পাচ্ছেন খুবই মিহি কিন্তু চালের গুঁড়োটা হয়েছে। এখন আমি পিঠা বানাতে চলে যাব, তো তার আগে আমি পানি গরমটা বসিয়ে দিই। আমি নর্মাল এরকম একটা হাঁড়ি নিয়েছি, আর এই ধরনের স্ট্রেনার দিয়েও করতে পারবেন, আবার আমি যে স্ট্রেনার দিয়ে চালটাকে গুঁড়ো করেছি মানে চেলে নিয়েছি সেটা দিয়েও পারা যাবে। আমি দুইভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে ফুটোটা এরকম একটা লংয়ের সাহায্যে বন্ধ করে দিতে হবে, তাতে করে যে ভিতরে বাষ্পটা বের হয়ে যাবে না। তো আমি এরকম একটা কাঁচের বাটি নিয়েছি, আপনারা যে কোনোভাবেই বানাতে পারেন, যে কোনো ধরনের বাটিতে, তাহলে সেরকমভাবেই সাইজ হবে, মাপটা হবে। তা আমি দুই ধরনের করব, এরকম বাটি দিয়েও করব আর আরেকটা গোল বাটি সেটা দিয়েও করব। তো প্রথমে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিলাম নারকেল কোরানো, এটা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এরপরে একটু গুড় দিচ্ছি, গুড়টা একটু বেশি করেই দিবেন, তাহলে খুব বেশি টেস্টি হবে খেতে। এরপরে আমি উপর দিয়ে আরেকটা চালের গুঁড়ো লেয়ার করে দিব, আর সবটাই আপনাকে আলতো হাতে করতে হবে, হাত দিয়ে কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না, খুবই আলতোভাবে হালকা হালকা করে প্রেস দিয়ে দিয়ে করতে হবে। তো আমার এরকম করে কিন্তু একটা পিঠা কিন্তু রেডি। তো এই যে একটা সুতি কাপড়, আমি সুতি কাপড়টাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই সাদা রঙের কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে রং ওঠার সম্ভাবনা নেই। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই আলতো হাতে করবেন, হাত দিয়ে কোনো শক্তভাবে প্রেস করা যাবে না। ওদিক থেকে কিন্তু আমার পানিটা বলক চলে এসছে। বাজারে কিন্তু ভাপা পিঠা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মাটির বা সিলভারের পাতিল বা ননস্টিকের পাতিল যে কোনো ধরনের কিন্তু এখন পাওয়া যায়, স্টিলেরও পাওয়া যায়, কিন্তু বাসায় ঝটপটভাবে তৈরি করতে গেলে যা থাকবে তাই দিয়ে কিন্তু তৈরি করা যায় এই মজাদার ভাপা পিঠাটা। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে চালনিটা দিয়ে কিন্তু আমি এইমাত্র গুঁড়ি চেলে নিয়েছি, সেই চালনি দিয়েও কিন্তু আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে খুব সুন্দর করে পিঠা তৈরি করা যায়। আর আজকের পিঠাটা কিন্তু আমার মায়ের রেসিপিতে করা। তো আমি একটা মাটির ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। আর এটা এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই কিন্তু মজাদার এই ভাপা পিঠাটা তৈরি করা যায়। আর কাপড়টা কিন্তু খুব গরম থাকে, একটু সাবধানে করার চেষ্টা করবেন।
কারণ আমার মা তো অনেক অভিজ্ঞ রাঁধুনি, তার কাছে কিন্তু গরমটা লাগে না। আর আপনারা আপুরা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের কিন্তু একটু কষ্ট হবে, একটু গরম ভাবটা হাতে লেগে যাওয়ার চান্স থাকবে। এই কাজটা একটু সাবধানে করবেন। আমি এভাবে করে সবকটা পিঠাই কিন্তু তৈরি করে নিচ্ছি। আমি ২ ধরনের করেছি। এই যে একটা কাচের বাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়েও আমি করেছি। এটা পায়েসের বাটি। আর আরেকটা যে থাকে যে ছোট বাটিগুলো, সেগুলো দিয়েও আমি করেছি। তো এক এক করে করে কিন্তু আমার সবগুলো পিঠাই কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখন আপনাদেরকে আমি একটু প্রেজেন্ট করে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। খুবই সফট হয়েছে, কারণ ভাপা পিঠাটা যদি সফট হয় তাহলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? ঠান্ডা ঠান্ডা শীতের মধ্যে এরকম ধোঁয়া ওঠানো ভাপা পিঠা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই না? দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, সফট হয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার কাছে একটু রিকোয়েস্ট করে নিব, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার রেসিপিটা চলে